জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকারি ফালা সালাতা লা। তোমার নামাজ যদি তোমার নামাজ অশ্লীল কাজ থেকে ফিরে না রাখে, ঘুষ থেকে, এভাবে করে সুদ থেকে, অন্যায় কাজ থেকে যদি ফিরে না রাখে, তাহলে বুঝবা তোমার নামাজ নামাজ নয়। পাঁচটি কারণে মানুষের নামাজ কবুল হয় না। এক নম্বর হলো ইলমের অভাব। আমরা দেখি 60 বছর 40 বছর ধরে নামাজ পড়তেছে, কিছুই জানে না। নামাজ পড়তেছে, একজন নামাজ পড়তেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। এইভাবে করে একবার নয়, দুইবার নয়, তিনবার চলে গেলেন। চতুর্থবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে বলেন, তুমি যেভাবে নামাজ পড়তেছো, কিয়ামত পর্যন্ত যদি তুমি এইভাবে নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে না। নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। ও মহেশপুরবাসী, এজন্য নামাজ যদি কবুল করতে হয়, তাহলে এমনি এমনি নামাজ পড়লে হবে না, নামাজের শিক্ষা কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো পবিত্রতা। পবিত্রতা হলো দুইটা, তথা শারীরিক পবিত্রতা ও মানসিক পবিত্রতা। শারীরিক পবিত্রতা অর্জন হয় ওযু গোসলের দ্বারা, আর মানসিক পবিত্রতা হয় হালাল খাবারের দ্বারা। এজন্য কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্না ঈমান আনয়ন করেছো।